আরেকটি প্রাইভেট কার অ্যাক্সিডেন্ট হলো। ওই পিছনের প্রাইভেট কারটা আইসা এই সামনের প্রাইভেট কারটা মারিয়া দিচ্ছে, দেখতে পাচ্ছেন। ওই পিছনের প্রাইভেট কারটা ওভারটেক করতে যেয়ে সামনের প্রাইভেট কারটা মেরে দিচ্ছে। এই হলো অবস্থা, রাস্তাঘাটের অবস্থা আজকা। মোটামুটি খারাপই দেখতেছে। দুইটা গাড়িরই অবস্থা শেষ, ওইটার পিছন থেকে অবস্থা শেষ, এটার সামনের দিক থেকে অবস্থা শেষ। দুইটা গাড়ি প্রায় অবস্থা শেষ। আল্লাহ, আজকে রাস্তাঘাটের অবস্থা বেশি একটা ভালো দেখতেছি না, কারণ দুইটা গাড়ি, এর আগে একটা দেখলাম মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করলো, প্রাইভেট কার মোটর সাইকেলকে মেরে দিছে। আর এবার হচ্ছে প্রাইভেট কারকে মেরে দিছে পিছন থেকে, মানে সে ওভারটেক করতে যেয়ে, মানে পিছনে গাড়ি ছিল, আমরা একসাথে আসতেছিলাম, তো সে অথবা কন্ট্রোল করতে পারে না গাড়িটাকে, এই জন্য আর কি অ্যাক্সিডেন্টটা হয়েছে আমার মনে হয়। যদি অ্যাক্সিডেন্টটা হয়েছে, ভাবছি আমার বাইকের পিছনে মারিয়ে দিচ্ছে, কিন্তু আমার কিছু হয় নাই, কিন্তু আমার পিছনেই যে আপনার ইয়াটা ছিল, প্রাইভেট কারটা ছিল, ওটার সাথে অ্যাক্সিডেন্টটা হয়েছে। আর এই ঈদের সময় বেশি অ্যাক্সিডেন্ট হওয়ার কারণ হচ্ছে যারা ড্রাইভার আছে তাদেরকে ছুটি দিয়ে, যারা গাড়ির মালিক আছে বেশিরভাগ তারা ড্রাইভ করে, আর তারা তো সবসময় ড্রাইভ করতে অভ্যস্ত না, এই জন্যই মূলত অ্যাক্সিডেন্টগুলো হয়। তো আমার মনে হয় যেটা আপনারা ড্রাইভারদেরকে ছুটি দিবেন, কিছুদিন পরে দেন, আপনারা ঘোরাঘুরি করার পরে আপনারা তাদেরকে ছুটি দিন, অথবা হচ্ছে নিজেরা ড্রাইভ করা থেকে বিরত থাকুন, কারণ আপনারা পরিপূর্ণভাবে ড্রাইভ করতে পারেন না, এই জন্য ঈদের সময় বেশিরভাগ গাড়ি অ্যাক্সিডেন্ট করে, প্রাইভেট কার যেগুলো অ্যাক্সিডেন্ট করে।